আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা পরিমণি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে বাসা থেকে ৫ বছরের মেয়ে সহ বাবার মরদেহ উদ্ধার। ডাসারে প্রান্তিক কৃষকদের মাঝে নারকেল গাছ বিতরণ। দুমকিতে ৬ সন্তানের জননীর আত্মহত্যা। বরিশালে ২৩.১৫% মানুষের জন্ম নিবন্ধন নেই। পিরোজপুরে ৩৮ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না হোসেন আলী। বরগুনায় স্ত্রী নির্যাতন মামলায় পুলিশ স্বামীর বিরুদ্ধে ওয়ারেন্ট। আনার হত্যা। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সম্পাদক মিন্টু আটক। পিরোজপুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া মেইন রোডের একটি ভাড়া বাসা থেকে ৫ বছরের মেয়ে সহ বাবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 10:30টার দিকে কাউনিয়া থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। মাদারীপুরের ডাসারে ২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা বিতরণ করা হয়। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজের সভাপতিত্বে এ নারকেল গাছের চারা বিতরণ করা হয়। পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস লাগিয়ে আম গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছেন ৬ সন্তানের জননী হাসিনা বেগম নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জন্ম নিবন্ধন হলো একজন মানুষের জন্ম, বয়স, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ। রাষ্ট্রের স্বীকৃত নাগরিকত্বের মর্যাদা ও সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে হলে এই সনদ প্রদর্শন বাধ্যতামূলক। কিন্তু দেশের মোট জনসংখ্যার ৩ কোটি মানুষের জন্ম নিবন্ধন নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পিরোজপুর জেলার ইন্দোরকানীতে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ হাসান আলী সর্দার নামের ওই আসামি সাজা থেকে বাঁচতে ৩৮ বছর পালিয়েছিলেন। মঙ্গলবার রাতে হাসান আলীকে খুলনার লবণচোরা থানার জিন্নাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মোটরসাইকেল কিনতে যৌতুক না পেয়ে নির্যাতন করার অভিযোগে স্ত্রীর মামলায় পুলিশ স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও সিনিয়র জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম বুধবার অনুসন্ধান প্রতিবেদন পেয়ে এই আদেশ দিয়েছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। পিরোজপুর পৌর কবরস্থানের সামনে বুধবার রাতে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন পিরোজপুর সদরের খলিশাখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ আনসার মোল্লা। বরিশাল.নিউজ।